রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে ডাক দেওয়া, যুবক কেন কান্না করে যুবক? যুবক বলেন, হুজুর আমি বড় সংঘাতী গুনাহ করেছি। ও হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করবেন কিনা আমার বড় ভয় হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, যুবক তোমাকে মাফ করবে কিনা আমি জানি না, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যুবককে বললেন, যুবক তোমার গুনাহ মাফ আল্লাহ করবেন কিনা এইটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি বলো। আল্লাহর নবী যদি বলে তোমার গুনাহ মাফ আল্লাহ করবে, তাহলে তোমার গুনাহ মাফ হবে। যুবক ডাকতে বলেন, হুজুর আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবককে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই যুবক গুনাহ করেছে, তওবা করতে চাই। ও আল্লাহর রাসূল, এই যুবক বড় সাংঘাতিক গুনাহ করে ফেলেছে। আল্লাহর রহমাতুল আলামিন নবী যুবককে ডাক দেওয়া, যুবক যুবক কি গুনাহ করে ফেলেছে যুবক? যুবক ডাক দেওয়া, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি বড় সাংঘাতিক গুনাহ করে ফেলেছি গো আল্লাহর নবী। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে বললেন, যুবক কি গুনাহ করেছো যুবক বলো? যুবক কান্না করার বলে, ইয়া রাসূলুল্লাহ মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পর যখন মানুষকে কাফন দাফন করায়, এই মানুষকে যখন তার আত্মীয় স্বজন গুলো হাঁটি হাঁটি পা পা করে কবরস্থানের দিকে নিয়ে যায়, ওগোজি এই মানুষগুলো যখন মৃত ব্যক্তিকে 3-5টা কবর দিয়ে কবরের ভিতরে নামায়, কবরের ভিতরে নামার পর যখন আত্মীয় স্বজনরা কবর থেকে উঠে চলে আসে, রাতের অন্ধকারে আমি ওই কবরস্থানে যাই কবর খনন করি। রব্বুল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কবর খনন করে ওই মৃত ব্যক্তির কাফনের কাপড় আমি চুরি করে বাজারে বিক্রি করে সেই টাকা দিয়ে আমার সংসার চালাই। ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আমার এই গুনাহ মাফ করবে? আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন নবী সাইয়্যিদুল মুরসালিন নবী যুবককে ডাক দেওয়া, যুবক তুমি কি গুনাহ করেছো যুবক? যুবক এবার কান্না করে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত কয়েকদিন আগে আমাদের পাশের মহল্লায় একজন সুন্দরী নারী মারা যায়। ওগো নবীজি
এই সুন্দরী মহিলা যখন মারা যায়, এই মহিলাকে যখন তার আত্মীয় স্বজনরা কবরস্থানে নিয়ে কবরস্থ করে চলে যায়, অগণবিধি গভীর রাতে আমি সেই কবরে যে কবর খনন করে ওই মহিলার কাপড় যখন আমি টান দিয়ে নিয়ে আসতে লাগে, এমন সময় কে যেন গাইবি আওয়াজ দিয়া বলে, ও যুবক, শুধু আমার শরীরের 5 টুকরা কাপড় নিয়ে ক্ষান্ত হলি রে যুবক, একটু টর্চ লাইট মেরে কবর দিকে তাকাই না রে যুবক। এই কথা বলার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি টর্চ লাইট কবরের ভিতরে মারলাম, মেরে দেখি অতি সুন্দর একজন নারী কে যেন আওয়াজ করেছে, ও যুবক, রাতের অন্ধকারে এখন যদি তুই আমার সাথে জেনাই লিপ্ত হস, কেউ দেখবে না, এই সর্বর্ণ সুযোগ তুমি হাতছাড়া করো না। এই কবরের ভিতরে তুমি যদি আমার সাথে জেনাই লিপ্ত হও, দুনিয়ার কেউ দেখবে না। অবনবীজি এই কথা শুনে আমি মহিলার সাথে জেনাই লিপ্ত হয়ে যায়। আল্লাহ নবী রহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী যুবক ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি ওই মহিলার সাথে জেনায় লিপ্ত হয়ে যায়, জেনা করে যখন আমি কবর থেকে আসতে নই, তখন ওই মহিলা ডাক দেয়া বলে, যুবক,